মরহুম চেয়ারম্যান আব্দুল সত্তার সাহেবের আরেক ভাতিজে হচ্ছে, যার সাথে আমার ব্যক্তিগতভাবে একটা পারিবারিক সম্পর্ক, যার সাথে আমার আপন চাচা ভাতিজার সম্পর্ক। এই ইউনিয়ন থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে তিনিও নির্বাচিত হয়েছিলেন। জনাব হুমায়ুন কবির চেয়ারম্যান সাহেবের চাচাতো ভাই, আমাদের প্রিয়, আমার নামে নাম প্রিয় জসীমউদ্দিন, যিনি পরিচালনায় যিনি আছেন, অত্যন্ত পরিশ্রমী নেতা। ওর বাড়ি বাক্সিমূল গ্রাম, আমার বাড়ি বাগড়া গ্রাম। আবার এই গ্রামে আরেকজন প্রভাবশালী আওয়ামী লীগের নেতাও কিন্তু এই গ্রামে। যার যার গ্রামে তার তার অবস্থানটা কিন্তু বোঝা যায় না। আমি তো বাগড়ায় বাড়ি, আমার নাম জসিম, আমরা বাগড়ার জসিম। তো আপনাদের প্রিয় সবুজ সে একটি কথা অত্যন্ত কষ্ট করে, দুঃখ করে বলেছি, এই শরীরে হাজার হাজার কুবের দাগ, শিলির দাগ আছে। এটা অস্বীকার করার কোনো জোড়া নেই। এটা আমি নিজে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি এটা দেখেছি যে আসলে সে কতটুকু নির্যাতিত। সেই প্রিয় সবুজ এখানে আছেন, এবং আরেকটা ছোট ভাই, ওরে ছোট ভাই তিমান। আমি চেষ্টা করছি আগামী দিনেও যাতে এই গ্রাম থেকে জেলাতে একটি ভালো জায়গা দিতে নেতৃত্ব দিতে পারে। আর এদিক দিয়ে তো আমার এই যে নসিব, আমার এই ছেলেটা জমিপুর গ্রামের বাড়ি, মনির, জীবন কোনো চাওয়া পাওয়া নাই, অনেক কষ্ট করছে আমার জন্য। যেদিন থেকে এখানে আসছি 27 বছর, সেদিন থেকে আমার সাথে কিন্তু কাজ করে। প্রিয় মনির, মিয়া মোহাম্মদ সোহাগ, রাগ আছে মনে, আগের ছাত্র পুরো সভাপতি, অনেক কষ্ট করছে। অনেক সময় আসলে ইচ্ছা করে, অনেক সময় উপায় থাকে না। আবার ইনশাআল্লাহ আগামী দিনে সুদিন আসছে, যথাযথ মূল্যায়ন হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় মিয়া মোহাম্মদ সোহাগ, আমার স্বেচ্ছাসেবক দলের আমার সভাপতি, আহ্বায়ক, আগের সাধারণ সম্পাদক ছিল প্রিয় নজরুল এখানে আছে। আর একটা ছোট ভাই কলেজ রাজনীতি করে, রাগ করেন না, প্রোটোকল। আবার আমি হলো রাজনীতিটা হলো সহনশীল। অনেক সময় আপনারা আবার বলেন রাজনীতি করতে পাই, প্রোটোকলটা মেনটেন হইল না, যাকে এটি সুন্দরভাবে দেখবেন। আমার প্রিয় দেলোয়ার হোসেন দুলন, সদস্য সচিব পূর্যম উপজেলা যুব এই গ্রামে এখানে আছে। আমার প্রফেসর সাহেব, আমার নেত্রী, দেশ নেত্রী, আপসের নেত্রী যখন খালেদা জিয়ার ওই সিটেই উনি একজন অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। জাকির এখানে আছে, তাঁতি দলের আমার নেতা এখানে আছে। আর বিশেষ করে আমার ফারুক, অ্যাডভোকেট ফারুক এই ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে, অত্যন্ত বিচক্ষণ। আর বিশেষ করে আরেকটি মানুষ, যার কথা না বললেন, এই গ্রামের আরেক কৃতি সন্তান, রাজনীতিতে একদিনের জন্য তাকে উপস্থিত পাইনি, এই ইউনিয়ন বিএনপি সুযোগ সাংগঠনিক সম্পাদক প্রিয় শরীফুল ইসলাম, আমার যুবনেতার এখানে। আমি অনেক কষ্ট করি, জসিম সাহেব যখন যেটা বলে সেটা করে। প্রিয় মাহবুব, পেশা একজন ইঞ্জিনিয়ার, পারিবারিক ভাবে একজন ভালো মানুষ, নিঃসন্দেহে ওদের মতো ছেলেরা এসে যে ইঞ্জিনিয়ার একটা যে রাজনীতি করে, সেটাই কিন্তু আমাদের দলের জন্য একটা কোয়ালিটি। সে প্রিয় মাহবুব, আমার একটা ছোট ভাই, যখন দুর্দিনে দুঃসময় 2-4-10 জন লোক সুখে দুঃখে গেছে, যে লোকগুলো আমার জন্য কাজ করেছে, তাদের কথা যদি আমি না বলে যাই, আমি কিন্তু অকৃতজ্ঞ হয়ে যাই। এই প্রিয় লিটন আপনাদের আমার জন্য অনেক কষ্ট করেছে, কোভিড পিছন থেকে মাথা নাড়ায়। এই যে কামাল, অনেক কষ্টের দিন গেছে, কিন্তু আমার স্বেচ্ছাসেবক দলের জামশেদ কবি, তারাও, এই লোকগুলা অনেক কষ্ট করেছে আমাদের। যাই হোক, নাম এড্রেসিং এরপরও বাকি নেতৃবৃন্দরা যারা বাহার কই আসুনি, এই গাজীপুর বাজার বহুদিন নিচে পত্র নালে জীবনে কোনো ফেরি রয়েছে রাইতে 3টা বাজে, এই বাহার। তা আমি আর সবার নামে বেঁধে ফেলতে, এই যে আমার তার কথা কয়ে লাগবে, তারা তো বাচ্চা থাকবো বেশি দিন, তারা 30-40 বছর পর্যন্ত হায়াতে। এই বছর তার আওয়ামী লীগের এমন একটা অবস্থা হয়েছে, যদি 50 পর্যন্ত জন যাবে, ওই বাপরা আওয়ামী লীগ আরো পাইবে, এটা এই টাইমটা তারা পাইবে, আমরা না পেতে পারি।
এই প্রিয় আমার ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক। আর জালালের কথা কইলাম বাড়ি তার নাম কইলে কি আর না কইলে কি আচ্ছা কইতেছি। আচ্ছা জালাল আছো শুভ, এর ভিতরে মামলা টামলা হয়েছে। আচ্ছা যাই হোক, আমার ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শুভ, আমার জুবাইর আর রাসেল কো ওইও রাসেল, আর তুমি তো থানার নেতা নয়, শৈবের আর জেলার নেতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, আমার প্রিয় নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম। আমি বক্তব্য দিতে করছি না, আসলে অ্যাড্রেসিং এ হচ্ছে কি অনেক সময় না করলে এটার একটা কারণটা হচ্ছে কি দীর্ঘদিন কষ্ট করে খেয়ে না খেয়ে নিজের পকেটের পয়সা দিয়া এই প্রত্যেকটা লোক এত এই 2 বছরটা যে কষ্ট করেছে, আমি মেম্বার সেক্রেটারি হওয়ার পরে আমি তাদের কাছে আমি ঋণী। কুমিল্লায় আমার প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে 2 বছরের কুমিল্লা জেলা বিএনপির কমিটি, এই কমিটিটি দেওয়ার পর এখানে ম্যাক্সিমাম নেতৃবৃন্দরা যারা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, এই ইউনিয়ন বিএনপি তাদের নেতৃত্বে বিশেষ করে আরো 2 জন ব্যক্তি আজকে অসুস্থ অবস্থায় উনি আসতে পারেন, আপনাদেরকে সালাম দিতে আমাকে বলেছেন, আমার সাথে কথা বলেছেন। আমাদের বুড়িচঙ্গ উপজেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক কোটাঙ্গনে আমাদের এই দুর্দিনে দুঃসময় যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, কোনো টাকা পয়সা ছাড়া যিনি আমাদেরকে আইনি সহযোগিতা দিয়েছেন। আজকে আসতে পারি না, উনি অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন অ্যাডভোকেট ফারুক ভাই। আরেকজন আমার প্রিয় ব্যক্তিত্ব কোথায় গেল দেখছি না, কই মনির কই, এই যে আমি মনে করি একটা শিক্ষিত ছেলে, তার মিসেস একজন পেশায় একজন বড় ডাক্তার বিশেষজ্ঞ, আর বিশেষ করে 2টি ছেলে কোনো নামাজ কায়দা করতে আমি দেখি না। আমি অনেক সময় আই ফিল জেলাস যে অনেক সময় দেখলে কই মাশাআল্লাহ, যেমন বাবা তেমন মা, ছেলেগুলো কিন্তু এখন হয়েছে। আমার এই দুর্দিনে দুঃসময় সর্বাত্মক আমার জন্য সহযোগিতা করেছে থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। আমার যুব দলের আহ্বায়ক দাঁড়াও, এই যে ছেলেটা দেখেন সামনে সাজানোর কথা, এই জন্যই বলছি। তার স্ত্রী কবির ভাই মারা গেছে, আমি দেখেছি তার চেয়ে বেশি বিপদ কারো উপরে যায়। অর্থনৈতিক ভাবে এই ইউনিয়নে যদি সবচেয়ে বেশি কোনো ক্ষতিগ্রস্ত লোক থাকে, এটা আমাদের প্রিয় সাজান এবং বাসিপুর গ্রামের জামাই। তার স্ত্রীর জন্য, এই গ্রামের মেয়ে তার স্ত্রীর জন্য সে কত চেষ্টা করেছে, এটা আমি নিজের চোখে আমি দেখেছি। কিন্তু সর্বশেষ তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমরা আজকে এই মিটিং থেকে ওর স্ত্রীর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যাতে এই আমাদের ঘন্টিকে আল্লাহ ব্যস্ত নসিব করে। আমার সাথে আমার একজন ড্রাইভার আছে, নাম হলো জামশেদ, এলো হুমায়ুন কবির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার আছে। এই ইউনিয়নের এমন কোনো ঘর নাই যে চিনে না, কেউ ঠিক না বেঠে। এই জন্য গাড়ি দিয়ে যাওয়ার সময় তার উপরে তো আমার জীবনটা এই জন্য চাকরি করে গেলাম চেয়ারম্যানের, আপনি আমার নামটা কইছেন না, তাহলে আমি চাকরিটা ভালো করে করতাম না। এমনিতে মাইকে উঠতে আছে খুশি কয়ে গেলাম তার কথা। তো আজকে বক্তব্য দীর্ঘায়িত করছি না, আজকে এটা রাজনীতির বক্তব্য না, আইন শৃঙ্খলা বলা করছি। ইতিমধ্যে শুনেছেন এই সরকারের পরিবর্তন হয়েছে। আমি নোংরা ভাষায় কথা জানিও না, আমি নোংরা ভাষায় বলতেও চাই। আমি শুধু এতটুকু বলতে চাই, আমি একজন সহজ সরল মানুষ। আমি এই জনপদে দীর্ঘ 27 বছর কাজ করি, কোনো চাওয়া পাওয়ার জন্যই নয়। গত 16 বছর এই আওয়ামী লীগ সরকার, আমার এমন একটি নেতৃবৃন্দ নাই যে তারা বাড়িতে 5 দিন সুন্দরভাবে ঘুমাতে পেরেছে। তারা অনেক কষ্ট করেছে। তাদের এই আওয়ামী লীগের এই 16 বছরের নির্যাতন নিপীড়ন, এটা আপনারা নিজের চোখে দেখছেন, কি দেখেন নেবে, সেগুলো বলে আর কোনো লাভ নাই। আমি আর মনে করি তাদের উপরে যে ধ্বংসাত্মক যে সিদ্ধান্ত হয়েছে, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, তাদের উপরে এটা গজব হয়েছে। আর আজকে মনে করেন, মনে কিছু করেন না, আচ্ছা একজন ওইদিকে থাকেন, আরেকজন এদিকে থাকেন।
আমাদের নেত্রী, দেশ নেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া আজকে 15 বছর জেলখানায় ছিল। আজকের এই মিটিং থেকে আমি ধন্যবাদ দিচ্ছি যারা এই সরকারকে পতন করেছেন। এটার সর্বপ্রথম সর্বোচ্চ অংশীদারিত্ব হচ্ছে আমাদের ছাত্র সমাজের, তারপরে সহযোগিতা করেছেন আমার ছাত্র অভিভাবকরা, আমার মা বোনরা, এরপরে করেছেন এই দেশের সমস্ত জনগণ। তাদের নিপীড়ন নির্যাতন দেখে সেই আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হয়েছে। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করেই এই সরকারের পতন হয়েছে। এখন সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা